হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজকে হলো মহাশিবরাত্রি। তো এখন আমি যাচ্ছি বানেশ্বর মন্দিরে জল ঢালতে। দেখো, আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারপর রাস্তায় এসে বাসের জন্য অপেক্ষা করেছিলাম। খুব একটা লেট হয়নি, 5 মিনিট দাঁড়ানোর পরই চলে আসলো বাস। তো বাসে উঠে দেখি ভীষণ ভিড়, বসার জায়গা নেই। তবুও কষ্ট মষ্ট করে একটা সিট জোগাড় করে বসে পড়লাম। আর এই দেখো, আগের দিন রাতে আমি জল ঢালবো বলে সুন্দর করে হাতে মেহেন্দি করেছি। কেমন হয়েছে জানিও কিন্তু। তো চলেও আসলাম বানেশ্বর রেলগেটে। তো এখানে আসার পর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই এখনো আসেনি, আমাকে লেট করিয়ে দিয়েছে, কারণ ও একটা ভুল জায়গায় নেমে পড়েছে। তারপর সেখান থেকে টোটো ধরে আস্তে আস্তে ওর 15 মিনিট লেট হয়ে গেছিল। তারপর দুজন মিলে মন্দিরের দিকে আগাচ্ছিলাম আর দেখছিলাম, বাপরে বাপ, ছেলেদের লাইন যদি এত হয় তাহলে মেয়েদের লাইন কতটা হতে পারে। আমাদের বানেশ্বর মন্দির হলো একটা নামকরা মন্দির। এখানে মহাশিবরাত্রি আর শ্রাবণ মাসে যে 4টা সোমবার পালন করা হয়, প্রতিবারই এই বানেশ্বর মন্দিরে মেলা হয়। তারপর যেহেতু আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, কারণ এখান থেকে কিনবো বলেই আমি মনস্তব করে এসেছিলাম, তারপর নিয়ে নিলাম একদম ঝুড়ি। এখানে আছে 5 রকম ফল, ফুল, জল, ঘট এবং জলের সাথে দুধও। তো এটাই আমি শিবের মাথায় ঢালবো। আর নিয়ে নিলাম আকন্দ ফুলের মালা, যেটা শিবের জন্য খুব স্পেশাল। তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর নিচে কমেন্ট করে দিও। আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। আর এখান থেকে মেয়েদের লাইন শুরু। লাইন দেখে তো পুরো আমার মাথা ঘুরে গেছে। সেই শেষ মাথার গেটের থেকে লাইন ছিল। তো লাইনে দাঁড়িয়ে জল ঢালতে হলে আমার পুরো বেলা গড়িয়ে একদম সন্ধে হয়ে যাবে, কারণ এতটাই বড় লাইন ছিল। আর এতটাই রোদ উঠেছিল তখন যে আমি সানস্ট্রোক করে হয়তো মরেই যাব। আমার আর এ জন্মে জল ঢালা হবে না। তারপর প্রচন্ড ভিড় দেখে ঠিক করলাম যে ভগবান তো সব জায়গায় এক, তো অন্য জায়গায় গিয়ে জল ঢালা যাক। তারপর না, আমার গলাটা খুব শুকিয়ে যাচ্ছিল, একটু জল খেয়েছিলাম আর সাথে আখের রস। তারপর একটা অটো নিয়ে বসে পড়লাম ছিন্নমস্ত কালীবাড়ির উদ্দেশ্যে। আমি প্রতি বছর শিবরাত্রিতে ওখানেই জল ঢালি, কিন্তু এবার ভেবেছিলাম যে বানেশ্বরে এসে জল ঢালা যাক, যেহেতু তোমাদের দাদা ভাইও আমার সাথে আছে। কিন্তু কি করব বলো, এত লাইন ছিল, লাইন দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি, কারণ এত লাইনে দাঁড়িয়ে জল ঢালা সম্ভব না। একদম দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। তারপর অনেক কষ্টে নিজের মনকে বোঝালাম যে মন্দির যেখানেই হোক না কেন, ভগবান কিন্তু একজনই। মন থেকে পুজোটা দিলেই ভগবান নেবে। এবার তো হলো না, তবে শ্রাবণ মাসে এসে প্রথম সোমবার আমি বানেশ্বরে পূজা দেব। তো চলেও আসলাম আমাদের ছিন্নমস্ত মন্দিরে। আজকে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হলো ছিন্নমস্ত মায়ের মন্দির, আর তার পেছন দিকেই হলো মহাকাল মানে শিব ঠাকুরের মন্দির। প্রত্যেক বছর আমি এখানেই জল ঢালি, কিন্তু এবার তোমাদের দাদা ভাই আর আমি মিলে ঠিক করেছিলাম যে শিবরাত্রিতে বানেশ্বরে জলটা ঢালবো। মনটা ভীষণ খারাপ হয়েছিল, কারণ এতদিন থেকে একটা মনস্থ করেছিলাম, শেষমেশ সেটা হলো না। তো যাই হোক, পরের বার চেষ্টা করব সেখানে গিয়ে জল ঢালার। তারপর চলে আসলাম শিব মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গিয়ে আলিপুরদুয়ার ছিন্নমস্ত মায়ের মন্দির। তো মায়ের মন্দিরের পেছন দিকেই আমাদের বাবা মানে ভোলে বাবার মন্দির। তো আমি দেখো জল ঢালছি। ছোটবেলা থেকেই আমি শিবের ভক্ত। আমি প্রত্যেক বছরই উপোস করে জল ঢালি। প্রত্যেক বছর বলতে শ্রাবণ মাসে আর এই শিবরাত্রিতে প্রত্যেকবারই। মাঝখানে 2 বছর আমি ঢালিনি, কারণ জীবন থেকে অনেক কিছুই চলে গেছে। তো এবার ভাবলাম যে না, যেটা যায় তার থেকেও দ্বিগুণ আমাদেরকে ফিরিয়ে দেয় ভগবান। সেই জন্য যা হয় ভালোর জন্যই হয়। তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি আজকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি। আমি ওকে প্রথম থেকে বলে আসছি আমাকে সুন্দর করে ভিডিও করে দিবে। আর তোমাদের দাদা ভাই জানে যে যদি একটু ভিডিওতে গড়বড় হয়েছে, আমি যে রাগ দেখাবো, আমাকে কিন্তু ভীষণ ভয় পায়। আর আমিও না, ভিডিওটা যদি সুন্দর না হয়, ভালো মতো যদি না হয়, আমি একদম কাই কাই করতে থাকি ওর ওপর।
বেচারা আমার ভয়ে মনোযোগ দিয়ে ভিডিও করে দিয়েছে। অনেক সুন্দর হয়েছে ভিডিওগুলো। তারপর 5 ফলগুলো দিয়ে নেব। এটা হলো গিয়ে একটা রিচুয়াল যে 5 ফল দিতে হয় আর একটা প্রসাদ হিসাবে ফল উঠিয়ে নিতে হয়। আমাদের ঠাকুমা দিদারা বলতো ভগবান বা যাকেই ফল দান করলে ভগবান ফল দেয়, সেই জন্যই নাকি ফল দান করতে হয়। তারপর জোকার দিয়ে ভগবানকে ধূপকাঠি দেখিয়ে, ধূপকাঠিটা কিন্তু আমি নিচেই গেড়ে দিয়েছি। আর বিশ্বাস করো মোমটা এত জ্বালানোর চেষ্টা করেছিলাম কিন্তু মোমটা হাওয়ার কারণে আর জ্বললই না, তো সেই জন্য আর মোমটা জ্বালালাম না। সব শেষে প্রসাদ হিসাবে একটা ফল তুলে নিলাম, কারণ এটা হলো গিয়ে ফল দিয়ে ফল নিতে হয়, একটা রিচুয়াল। তারপর বেরিয়ে চলে আসলাম মহাকাল, মানে এটা হলো মহাকাল বলে এটাকে। আমার ঠাকুমা বলতো যে মহাকালী পুজো দিয়ে মহাকালের একটা কান চেপে আরেকটা কানে আমার মনস্কামনা, মানে যেটা আমি চাই সেটা যদি বলি সেটা নাকি 1 মাসের মধ্যে পূরণ হয়। তো সেটাই আমি এখন করছি, তোমরা দেখে নাও, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। আমি প্রথমবার ট্রাই করছি, আমি আগে কখনো করিনি, দেখি হয় কিনা, যদি হয় তোমাদের অবশ্যই জানাবো। তারপর আমাকে একটা ফোঁটা দিয়ে দিল, ভগবানের ফোঁটা। তো আমাকে কেমন লাগছে বলো? সিঁদুরের টিপ পরলে কিন্তু মুখটা ভীষণ সুন্দর লাগে। তারপর ছিন্নমস্তা কালীবাড়ির পাশে একটা ছোট্ট মন্দির আছে, এখানেও শিব পূজা হয়, এখানেও লোকে জল ঢালে। তাই ভাবলাম আমি যখন এসছি তো পাশের মন্দিরটাও একবার দর্শন করে যাই। গিয়ে প্রণাম করে এখান থেকে একটা প্রসাদও উঠিয়ে নিয়েছিলাম। তারপর পুজো শেষ করে বেরিয়ে পড়লাম রাস্তায় বাড়ির উদ্দেশ্যে। তো পুজো শেষ করে প্রসাদ দিয়ে নিজের উপোসটা ভাঙলাম, আর ইতিমধ্যে দেখো টোটোও পেয়ে গেছি। তো এবারে টোটোতে উঠে বাড়ি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই।